হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা আমি রান্নাবান্না দিয়ে শুরু করছি, কিন্তু কিছু কিছু রান্নাবান্না হয় খুব আনন্দের সাথে করা হয়, কিন্তু আজকে আমার মনটা ভীষণই খারাপ। আর এই রান্নাটা আমার আনন্দের না, আমার সবচেয়ে দুঃখের রান্না। কারণ এই দিনে আমার বড় ছেলে আমাদের ছেড়ে চলে গেছে, তো এর জন্য রান্নাবান্না করছি এবং কিছু গরিব মানুষকেও খাওয়াবো। এই জন্য রান্নাবান্না করছি। আর আমি একটু বিরিয়ানি রান্না করব, এর জন্য আগের দিনে মাংসটা ছোটো ছোটো করে কেটে গুছিয়ে রেখেছিলাম। এই জন্য সকালবেলা আজকে রান্নাটা বসিয়ে দিই, যেন দুপুরের ভিতরে সবাইকে খাবারটা বিলি করে দিতে পারি। তো রান্না করছি আর ছেলের কথা ভাবছি, কারণ এই দিনে আমার ছেলেটা অনেক সাফার করেছে। কারণ গত 20 তারিখ থেকেই, জুলাইয়ের 20 তারিখ থেকেই সাফার করেছে। তো ওর কষ্ট শেষ হয়েছে। তো আজকের দিনে তো সব মিলে ওর কথা মনে পড়ছিল আর খারাপ লাগছিল। সবার জীবনে একটা ভালো সময়, খারাপ সময় থাকে। তো আমার কাছে 2017 এপ্রিল মাস থেকে তো আর 2018 জুলাই মাস পর্যন্ত টানা একটা বছর, আমাদের একটা বছর খুবই কষ্টে গিয়েছে। কারণ আমার ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য যে দেশের বাহিরে ছিলাম, সব কিছু মিলে আমাদের অনেক কষ্টেই একটা বছর আমার আর আমার হাজব্যান্ডের সময় কেটেছে। তো যখন ওই পুরনো স্মৃতিগুলো ভাসে, তো চিকিৎসাধীন অবস্থায়, তো তখন খুবই মনটা খারাপ হয়ে যায়। আর আমার ছেলের কথাটা ওকে তো ভোলা তো সম্ভব না, ওকে তো প্রতি ক্ষণে ক্ষণেই মনে পড়ে। কিন্তু এই দিনটাতে একটু বেশি করে আর কি খুব খারাপ লাগা কাজ করে। এই জন্য রান্নাবান্না করছিলাম ছেলের জন্য। ছেলে হয়তো আজকে ছেলে নিয়ে আমাদের মাঝে আজকে 7 বছর পূর্ণ হলো। তো প্রত্যেক 7 বছরই ওর জন্য কিছু না কিছু করেছি। প্রত্যেক বছরই রান্না করে গরিব দুঃখীদেরকে খাওয়ানোর চেষ্টা করেছি। তো আমি আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব, এই জন্য মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাকের সুস্থতা থাকা, নিজে হোক বা সন্তানাদি হোক, সব কিছুরই। তো আল্লাহর কাছে দোয়া করি, এখন যে আমার 2টা সন্তান আছে তাদেরকে জানি আল্লাহ সুস্থ রাখেন। কারণ আমি যে কষ্ট করেছি আমার বড় ছেলেকে নিয়ে, সেরকম কষ্ট যেন আর কখনো কোনো বাবা মাই নাই করে। তো হয়তো বা এত কষ্ট পর যদি হয়তো বা ছেলেটা যদি বেঁচে থাকতো, তাহলে হয়তো বা মনে হতো যে না, কষ্ট করেছে তো কী হয়েছে, ছেলে তো আমার কাছে আছে। কিছু দিন শেষে সবই হাত খালি। কষ্ট করলাম, ছেলেও নেই, টাকাও গেছে, সব কিছু মিলিয়ে শূন্য খাতায় নাম করা। কিন্তু আল্লাহ দিন শেষে আমার আবারও 2টা সন্তান দিয়েছে, এক সন্তান নিয়ে যেয়ে। তো আলহামদুলিল্লাহ, তাদেরকে নিয়ে খুব ভালো আছি। তো সবাই দোয়া করবেন আমার 2টা বাচ্চার জন্য, যাতে তাদেরকে আল্লাহ পাক ভালো রাখেন, সুস্থ রাখেন। আর সেই ওই একটা বছর যে স্ট্রাগলটা করেছি, সেই দিনে জানি কোনো বাবা মাই যাতে না করে, আমি এই দোয়াটাও করি। কারণ অনেক কষ্ট করেছি আমার ছেলেকে নিয়ে, চেন্নাই থেকে 1 বছর। আর সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন রুহুর মাগফিরাত কামনা করে। জানি ও জান্নাতের বাসিন্দা, ছোটো বাচ্চা, ওর কোনো গুনাহ নেই, পাপ নেই, তবুও সব আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার দানটা কবুল করেন।